ফিরলাম বিরতির পর। এবার নজর রাখবো দেব হিরণের তরজাই আর নতুন নয়, বঙ্গবাসীর কাছে জানা, কিন্তু ভোটের আগে এবার আরো এক অডিও তরজা। সেই অডিও তরজার দিকে নজর রাখবো। ঠিক কি ঘটেছে? বিজেপি প্রার্থী হিরণ তিনি এবার একটি অডিও পোস্ট করেছেন এবং সেখানে তিনি দেবকে নিশানা করেছেন। দেবের সঙ্গে এক মহিলার কথোপকথন হচ্ছে এই অডিওতে, এমনটাই দাবি করছেন হিরণ। একটু শোনাই আপনাদের ঠিক কি রয়েছে এই অডিও ক্লিপে, শুনুন। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। ঠিক, আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না, এটা আমার অভ্যেস, আমি বিজনেস করে খাই। বুঝে গেলাম। এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো। ঠিক আছে। আর এই অডিও পোস্ট করে দেবকে তোপ দেখেছেন হিরণ। কি বলছেন হিরণ এই অডিও পোস্ট করার পর, শুনুন। আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, যেখানে উনি নিজে বলছেন, আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক, যে না কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করবো। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন। তার মানে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, আমরা চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক। আমরা হাইকোর্টেতে চেষ্টা করব আমরা এটা করে পিআইএল ফাইল করার। হিরণের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ দেব, মিথ্যে অভিযোগের পাল্টা তদন্তের দাবি করছেন দেব। কি বলেছেন শুনুন। আমাদের বিরোধী দলের প্রতিদ্বন্দ্বী আছে, যে লাস্ট 2 বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে, আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ হবে। ডেফিনেটলি নির্বাচন শেষ হবে, তখন ডেফিনেটলি আমার মনে হয় যেগুলো সত্যি তার তদন্ত শাস্তি পাওয়া উচিত। এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় এবং সবটাই যদি এডিটিং যদি করা হয়, কারণ অনেকগুলো কল তার মধ্যে এডিটিং করা হয়েছে, ভয়েসগুলো চেঞ্জ করা হয়েছে, মহিলাদের ভয়েস লাগানো হয়েছে, এরকম অনেকগুলো কিছু আছে। তো সেইটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। আর এই ঘটনার পর কি বলছেন শশী পাজা, কি বা বলছেন বিজেপির তরফ থেকে সৌমিক ভট্টাচার্য, শুনুন। ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হারছেন। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকারের 10 বছরে কী কাজ করলো সেটা নিয়ে কিচ্ছু বলার যখন থাকে না, তখন তারা এই পথগুলো খোঁজে। কোনো অ্যালিগেশন, এই অভিযোগগুলো তারা নিজেরাই প্রমাণ করতে পারবে না। এই কুলকিনারা না পাওয়া, দিশাহারা হয়ে গেছে। আরও অসত্য কথা কিভাবে বলা যায়? যিনি ভারতীয় জনতা পার্টির ঘাটালের প্রার্থী, এটা যদি তিনি মনে করেন রাজনীতি, অসত্য কথা, মিথ্যা কথা, এটাই তো আমরা বলছি যে বিজেপি তাই করছে, শুধু অসত্য কথা বলে যাচ্ছে। এখন দেব বলবে, এটা দেব ভালোভাবে জবাব দেবে। এখন তৃণমূল কংগ্রেস কল রেকর্ডের ভাইরালের রাজনীতি শুরু করেছে। ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবে। এবার কেউ হিরণকে দিয়েছে, সে সেটা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। হিরণ জিতবে, বড় মার্জিনে জিতবে। তৃণমূলের যে রাজনীতি, তার বিরুদ্ধে মানুষ সর্বত্র প্রতিবাদ করছে, ঘাটালেও করছে। ঘাটালে দেব প্রাক্তন হয়ে যাবেন।